এই যে ভার্বগুলো আছে এগুলো সবগুলো কি বলতো? এই সবগুলো কি রে? ভার্ব। কেন এদেরকে ভার্ব বলবো? কারণ সময় লাগে তার জন্য ভার্ব। এদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বা সময় নষ্ট হয়, তাই না? তাই আমরা এদেরকে কি বলবো? ভার্ব বলবো। এই ভার্বের রূপ আমরা প্রাথমিকভাবে 3 রকমভাবে দেখতে পারি। কত রকমভাবে? 3 রকম। 3 রকমভাবে দেখতে পারি। কত রকমভাবে বলতো? 3 রকম। 3 রকমভাবে এদের রূপ আমরা দেখতে পারি। ঠিক আছে, প্রথম রূপ বলছি আমরা যে V1। V1 মানে বড় করে লিখলাম না, কি লিখতে হতো? ভার্ব 1 লিখতে হতো না? তাহলে V1 মানে যেখানে থাকবে ওখানে কি ধরে নিব আমরা? ভার্ব 1 ধরে নিব। ঠিক আছে, তারপরে আবার থাকছে V2। তাহলে কি ভার্ব 2? যেখানে V2 ভাববো তাহলে কি ভাববো? ভার্ব 2 আছে আমাদের, এটা ভাববো। ঠিক আছে, আর কি আছে আমাদের? V3 অর্থাৎ ভার্ব 3। তাহলে আমাদের এই যে ভার্বগুলো রয়েছে এগুলো সবগুলো, এই ভার্বগুলোর রূপ কটা বলতো? 3টা। 3টা রূপ আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক ভাবে যদি দেখি তো। ঠিক আছে, এখানকার এই ভার্ব 1টা এবং ভার্ব 2 এবং ভার্ব 3 আছে না? এই ভার্ব 1টাকে আমরা প্রেজেন্ট বলতে পারি। কি বলতে পারি? প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে পারি। প্রেজেন্টটা কি জিনিস? খাওয়ার না মাখার? তাহলে খাওয়ারও না, কে খাওয়ার বলছিল রে? মাখার। হ্যাঁ, মাখারও না। খাওয়ারও না মাখারও না, পড়ার জিনিস আমাদের এটা। প্রেজেন্ট মানে হচ্ছে গিয়ে বর্তমান। ঠিক আছে, ভার্ব 1 যদি থাকে তাহলে আমরা কি বলবো? এটাকে প্রেজেন্ট টেন্স বলবো। কি বলবো রে? প্রেজেন্ট টেন্স বলবো। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স কি জিনিস? বর্তমানে কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স বলবো। প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে কি রে? বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমান কাল। বর্তমান কাল। ঠিক আছে, যদি ভার্ব 1 থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট টেন্স বলবো না? হ্যাঁ, তাহলে প্রথমে যতগুলো লেখাচ্ছি তোদের এগুলো সবগুলোই হচ্ছে কি? ভার্ব 1। ভার্ব 1। সবগুলোই কি বলতো? ভার্ব 1। ভার্ব 1। এবার ভার্ব 2 এর ঘরে আসি। ভার্ব 2 এ যদি ভার্ব 2 যদি থাকে তাহলে সেটাকে আমরা কোন টেন্স বলবো বলতো? পাস্ট টেন্স বলবো। কোন টেন্স বলবো? পাস্ট টেন্স বলবো। এই পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্সের বাংলা কি রে? অতীতকাল। অতীতকাল বলবো তো এই কাজটা হয়ে গেছে। অতীতকাল বলে এই কাজটা হয়ে গেছে। তাহলে V1 থাকলে যদি প্লে মানে কি রে? খেলা করা। খেলা করা না? তাহলে V1 থাকলে যদি প্লে মানে খেলা করা হয়, তাহলে V2 যদি থাকে, ইডি লাগালে V2 হয়ে গেল, তাহলে এটার মানে কি হবে? খেলা করেছিল, মানে পাস্ট টেন্স। মানে এটা কি বুঝতে পারছিস না পারছিস না? বুঝতে পারলি রে? তোরা বুঝতে পারছিস? তাহলে এইটা যদি V1টা যদি খেলা করা হয় তাহলে V2টা কি হবে? খেলা করেছিল, তাই না? টেন্স তোরা বুঝিস তো? জানা আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর কি ফিউচার টেন্স, তাই না? তাহলে V1 থাকা মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর V2 থাকা মানে কোন টেন্স? পাস্ট টেন্স। ঠিক আছে, এবার V3 থাকা মানে ফিউচার টেন্স আবার বলবি না, মনে থাকবে? V3 থাকা মানে ফিউচার টেন্স আবার বলবি না। ঠিক আছে, তাহলে V3 এই ফিউচার টেন্স তাহলে কোনটাকে বলবো? ফিউচার টেন্স আমি কোনটাকে বলবো দেখ এবার কি করে বলতে হয়। তাহলে ফিউচার টেন্স আমরা বলবো V6। তার মানে কি? 6 নম্বর ভার্ব। কত নম্বর? 6 নম্বর। মাঝখানে দেখতো 4 আর 5 ছেড়ে দিলাম না? 6 নম্বর ভার্ব। এই 6 নম্বর ভার্ব যদি থাকে তাহলে কি বলবো এটাকে? ফিউচার টেন্স। এবার 6 নম্বর ভার্বটা কিভাবে তৈরি হবে আমি একটু তার বর্ণনা বলে দিই।
এই ব্র্যাকেটে আমি ওর বর্ণনা বলে দিচ্ছি 6 নম্বর ভার্ব কেমনভাবে তৈরি করব। শ্যাল না হলে উইল বসাবো আর V1 থেকে টেনে নিয়ে এসে বসাবো। V1 থেকে বলতে বুঝতে পারলাম না বল, বুঝতে পারলি? তাহলে এই V1 এর আগে যদি আমাদের শ্যাল না হলে উইল বসিয়ে দিই তাহলে ওটা কোন টেন্স হয়ে যাবে? কোন টেন্স হবে? ফিউচার টেন্স হবে। তাহলে ফিউচার টেন্সের বাংলা যদি দেখি তাহলে কি হবে? ভবিষ্যৎকাল। কি হবে রে? ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার টেন্সটা কেমন ভাবে তৈরি করব? V1টার আগে আমরা কি হয় শ্যাল লাগাবো না হলে উইল লাগাবো। কখন কোনটা লাগাবো আমরা পরে জানবো, ঠিক আছে? দেখ, তাহলে এইখানে আমরা যদি বলি যে এটাকে ফিউচার টেন্স করব তাহলে কি করতে হবে? এটা লাগাতে হবে না? V1টা লাগাতে হবে কিনা ওখানে গিয়ে? তাহলে এখানে প্লে করলাম। কি করলাম রে? প্লে। তার আগে আমি শ্যাল লাগাচ্ছি। তাহলে এটার মানে কি বলতো? এটার মানে কি? খেলা করা বা খেলা করে, তাই না? আর এটার মানে কি হবে? খেলা করেছিল। আর এটার মানে কি হবে? গুড, খেলা করবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, তাহলে খেলা করা, খেলা করা হলো। আর এটা কি? খেলা করেছিল বা খেলেছিল? খেলেছিল হলো। আর এটার মানে কি হবে তাহলে? খেলবে। খেলবে। তাহলে তোদের যতগুলো ভার্ব লিখেছি সবগুলো দিয়ে এরকম বানানো যাবে না? যাবে না? হ্যাঁ, যদি বলি ইট মানে কি রে? খাওয়া। আর যদি বলি এট খেয়েছিল। যদি বলি শ্যাল ইট খাবে, তাই না? আমার কথাগুলো বুঝতে পারছি আমি কোথায় নিয়ে যেতে চাইছি তোদেরকে? মানে বাংলা থেকে ইংরেজিতে আমি তোদেরকে নিয়ে যেতে চাইছি, ঠিক আছে? খাতাটা দেখি। গেট মানে কি বলতো? গেট মানে আজকে লেখালাম পাওয়া। তাহলে ওই গেটটাকে যদি আমি V2 লিখি তাহলে কি হবে? পেয়েছিল। হ্যাঁ, আর যদি এখানে শ্যাল গেট লিখতাম তো পাবে, ঠিক না? তো আমি এরকম ভাবে বোঝাতে চাইছি মানুষের জীবনটা 3 রকম ভাবেই আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি। কি? আমি এখন পড়ছি, আগে বাড়িতে ছিলাম, এখন স্কুলে যাব। তো 3 রকম হবে না? মানে এক তো আছি, এটা হচ্ছে বর্তমান, যেখানে আছে মানুষটা ওটা হচ্ছে কি? বর্তমান। আর আগে ছিল যেখানে ওটা হচ্ছে কি? অতীত, অর্থাৎ পাস্ট, কেটে গেছে, যেটা যেটা চলে গেছে ওটা হচ্ছে কি? অতীতকাল বা পাস্ট। আর যেটা হয়নি হবে, যদি বলে আমি বাড়ি গেছি কি? বাড়ি গেছি রে? জানি। বাড়ি যাওয়া হয়েছে? হয়নি। তাহলে ওটা হচ্ছে কোন টেন্স? ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। বোঝা গেল? যদি মনে না থাকে তাহলে এটা কি করে মনে রাখবি আমি বলছি তোদের। দেখবি ফোন করছে, কোথায় আছিস রে? এই তো দেখো না, আমি তো এখন বর্তমানে কোনোয়াতে আছি। বর্তমানে যখনই মানে কি তখন কোন টেন্স? প্রেজেন্ট, বর্তমান। অনেক সময় কি শুনছিস এই কথাগুলো যে বর্তমানে আমি এখন এখানে আছি, দেখ না বর্তমানে আমি এখন ওখানে আছি, দিল্লিতে আছি এখন বর্তমানে। এটা কি শুনেছিস কারো মুখ থেকে কথা? তাহলে বর্তমান মানে হচ্ছে কি? মানে যখন যে সময়টাতে থাকবে ওই সময়টাকে আমি কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স বলবো, যার বাংলা হচ্ছে বর্তমানকাল। বোঝা গেল কি গেল না? আর যেটা কাজ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে কি? অতীতকাল, ঠিক আছে? আর যেটা হয়নি হবে ওটা হচ্ছে কি? ভবিষ্যৎকাল। তাহলে তোদের বোঝানোর জন্য আমি আরো একটা কথা লিখে রাখছি এখানে। এটা হচ্ছে কি? হচ্ছে। এটা কি বললাম রে? হচ্ছে। আর এটা হচ্ছে হয়েছিল। হয়েছিল। আর এইটা কি? হবে। মানে কি বুঝতে পারলি না? তাহলে বাড়িতে গিয়ে একা একা যদি পড়তে বসিস তাহলে কি মনে আসবে না? না ভুলে যাবি? ব্যাস, এইটা আমার শেখানোর দরকার ছিল এবং আমি শেখালাম তোদেরকে। তাহলে তোদেরকে এখন যেটা করাচ্ছি এই V1গুলো মুখস্থ করাচ্ছি না? এবার এই V1গুলো থেকে আমি পরবর্তীতে V2 যাব। ওখানে কটা লাইন আছে বইটাতে জানিস? 3টা লাইন আছে। দেখবি এক জায়গায় V1 লেখা আছে, ঠিক আছে? V1 তো নেই, ওখানে আছে, প্রেজেন্ট আছে লেখা। এই যে দেখ, এইখানে দেখ, প্রথমে প্রেজেন্ট আছে না?
যেটা প্রেজেন্ট ওটাকে আমি কি বলছি V1 বলছি, ভার্ব 1। তারপরে দেখ এখানে V2 লেখা, এখানে পাস্ট টেন্স লেখা আছে না, তাহলে পাস্ট টেন্সটাকে আমি কি বলবো V2 বলছি, এটা V2 লাইন। আর এটাকে পাস্ট পার্টিসিপল বলছে, অর্থাৎ এখানে এটাকে V3 বলছে। আমি V3 সম্বন্ধে তোদের এখন আলোচনা করতে চাইছি না এবং আলোচনা করছি না, বুঝতে পারলাম? V3 ব্যাপারে পরে আলোচনা করব, কারণ বলছে না কুছ পানে গেলে কুছ খোনা পড়তা হয়। তাহলে আমরা কিছু পাবো বলে এটাকে আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? না হলে পরে এটাকে যদি ধরতে চাই এখন, তাহলে দেখবি যে আমাদের মাথা থেকে হাওয়া হয়ে যাবে, এটাও হাওয়া হবে, এটাও হাওয়া হবে, এটাও হবে। তো আমি একটাকে বাদ দিই না, তিনটাকে তো পাচ্ছি, বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে আমার উদ্দেশ্য, যে এটাকে আমি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম পরে তোরা জানতে পারবে পরে, বুঝতে পারলাম? তো এইটুকু কি বুঝতে পারলি না বল, যদি না পারিস তাহলে আমি আরও বলবো, পারলাম। যদি বুঝতে না পারিস তাহলে আমি আবার বলবো, আবার বলে বোঝাবো। তাহলে এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব দিয়ে এই 3 রকম জিনিস করা যাবে না? যাবে। হ্যাঁ, তাহলে প্রথম দিক দিয়ে যদি দেখি, আমি মারি, প্রেজেন্ট। আমি মেরেছিলাম, পাস্ট। আমি মারবই, ফিউচার, তাই না? আমি খাই, প্রেজেন্ট। আমি খেয়েছিলাম, পাস্ট। আমি খাবো, ফিউচার। বুঝতে পারলি? তাহলে V6 কেমনভাবে তৈরি করা যাবে? হয় শ্যাল, না হলে উইল লাগাবো, তার সঙ্গে কি V1 লাগাবো, তবে আমাদের কি হবে V6 তৈরি করা যাবে। এবার তোরা যদি মনে করি যে স্যার এখানে তো স্যার দুটো আছে, স্যার দুটোর মধ্যে কেন একটা, হ্যাঁ তোরা একটা বসাবি, তোদের ইচ্ছা। কি বুঝলি বল? বুঝতে পারলাম কি না? ওখানকার মধ্যে দুটার মধ্যে যে কোনো একটা বসাবি।